এখন আমরা শিখব, তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.1 প্রথমেই দেখবা সমাধান করো। 1 থেকে 20টা অঙ্ক আছে। আমরা প্রতিটা পর্বে 5টি অঙ্ক করে টোটাল 4টা পর্ব দিব। 4টা পর্বের মধ্যে কিন্তু 20টা অঙ্ক কভার। তো দেখো, আজকের এই পর্বে আমরা শিখব হচ্ছে 1 থেকে 5 নং পর্যন্ত সুন্দরভাবে এই সমীকরণগুলো সমাধান করব। একদম ইজি ভাবে তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়ো। তো দেখো, আমাদের 1 নাম্বার থেকে শুরু করি, সবাই মনোযোগ দাও। 1 নাম্বার, 1 নাম্বারটা কি দেওয়া আছে আমরা সমাধান করব। আমরা আগে সব প্রদত্ত সমীকরণটা আগে লিখে নিব। আছে হচ্ছে 4x + 1 = 2x + 7। এই সমীকরণটা আমাকে সমাধান করতে হবে। আচ্ছা, সমাধান করতে হবে মানে কি? কিসের মান বের করতে হবে? আমাদের এই প্রদত্ত সমীকরণের মধ্যে চলকটা কি দেওয়া আছে? চলকটা হচ্ছে কি x দেওয়া আছে। তার মানে এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। এখন একটা জিনিস মাথার মধ্যে সুন্দরভাবে সেট করে নাও, সেটা হচ্ছে তুমি যদি এখান থেকে যদি x এর মানগুলা বের করতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যেগুলা চলক থাকবে, চলকগুলা থাকবে, আমি এভাবে দাঁড়ালাম, চলকগুলা থাকবে সমানের বাম দিকে, আর যে সংখ্যাগুলা থাকবে এই সংখ্যাগুলা থাকবে হচ্ছে ডান দিকে থাকবে। কথাটা কি তোমরা ভালোভাবে বুঝতে পারছো? দেখো, আমি বিষয়টা বলি, সমান আছে বা দিবা, বিষয়টা আমি ক্লিয়ার ভাবে বলি। আমি কি বললাম? যেগুলা চলক আছে সেইগুলা বাম দিকে থাকবে। সমানের বাম দিক হচ্ছে এদিক। তাহলে এদিকে চলক কি আছে? 4x আছে চলক। তাহলে আমরা লিখব 4x, আর এখানে সংখ্যা কত আছে? +1 আছে। এই 1টা কিন্তু আমরা এই পাশে রাখবো না, এইটা আমরা সমানের ডান দিকে নিব। আচ্ছা, আমরা নিব পরে। তারপর দেখি সমানের বাম ডান দিকে আমাদের চলক যুক্ত কি আছে? 2টা x আছে, মানে 2x আছে। তো আমাদের কাজ কি ছিল? আমরা বাম দিকে নিয়ে আসব। মনে রাখবা, এই 2x এর সামনে যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস বলতাম, কিন্তু এই 2x এর আগে চিহ্ন নাই মানে এটা প্লাসের সংখ্যা, মাইনাস নাই মানে এটা প্লাসের সংখ্যা। যখন আমি সমানের বাম দিকে নিয়ে আসব, তখন এই 2x-টা কি হবে? মাইনাসের হয়ে যাবে, সমান। তাহলে আমরা চলকগুলা বাম দিকে রাখলাম। এখন আসো আমরা সংখ্যাটা, 1টা যে প্লাস আসলো, এই 1টা হচ্ছে বাম দিকে প্লাস, যখন আমরা ডান দিকে নিয়ে আসব তখন কি হবে? মাইনাস হবে। তার আগে যে কাজটা করতে হবে, এই 1টা এই পাশে আনার আগে এই পাশে যে সংখ্যাটা ছিল এটা এখানে আগে বসাতে হবে। তো এখানে কি আছে? +7। এখন তুমি বলবা যে আপনি প্লাস কেন দেন নাই? মনে রাখবা, 7 এর সামনে এমনি মনে মনে প্লাস বোঝায়, প্লাস দিতে হয় না। এখন 1টা আছে প্লাস, আমি যদি সমানের ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস হবে। এখন আমরা এক পাশ থেকে আরেক পাশ, আবার এই পাশ থেকে যে আমরা এই পাশে আনলাম, এইটাকে আমরা কি বলি? প্রক্ষান্তর বলি। প্রক্ষান্তর করে তুমি চাইলে সাইডে প্রক্ষান্তর করে কতটা লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নাই। বা দেখো, 4টা x থেকে 2টা x বিয়োগ করতে হবে। তাহলে 4টা x থেকে যদি আমরা 2টা x বাদ দিই, আরো 2টা x থাকবে। তাহলে আমরা লিখব 2x সমান 7 থেকে 1 বিয়োগ করতে হবে। 7 থেকে যদি আমরা 1 বিয়োগ করে কত হবে? 6 হবে। বা এখন তোমরা একটা কাজ করতে পারো, আমরা কিন্তু জানি যে এখানে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। তো x এর সাথে একটা সাংখ্যিক সহগ লাগানো আছে, সেটা হচ্ছে 2। তো x এর সাথে 2, মনে রাখবা এখানে যে 2x আছে, এই 2x এর মধ্যেখানে কি আছে? গুণ আছে। কোন সাংখ্যিক সহগ আর চলক যদি একসাথে থাকে তাহলে বুঝবা এটার মধ্যেখানে ইনটু আছে। যেহেতু 2টা ইনটু আছে, আমরা যদি সমানের ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে? ভাগ হবে। একটা কথা মনে রাখবা, সমানের বাম দিকে যদি প্লাস থাকে, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, ডান দিকে নিয়ে আসি, তাহলে কি হবে? মাইনাস হবে। আর সমানের এদিকে যদি মাইনাস থাকে, আমাদের এই পাশে আনলে কি হবে? প্লাস হবে।
যদি গুণ থাকে এই পাশে আনলে কি হবে, ভাগ হবে। যদি ভাগ থাকে তাহলে এই পাশে আনলে কি হবে, গুণ হবে। এইটা শুধু মনে রাখবা, বুঝতে পারছো? এক সাইড থেকে আরেক সাইড নিলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 2 আছে গুণ, এই পাশে আনলে কি হবে, ভাগ হবে। তো এখানে থাকবে কি, এক্স থাকবে। এইটাকে তুমি 2 ভাবে করতে পারো। যেহেতু 2টাকে এখান থেকে আমাদের এই পাশে আনতে হবে, 2টা যদি আমরা এই পাশে আনি তাহলে ভাগ হয়। তুমি চাইলে এভাবেও করতে পারো, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারো এভাবে, এবং সাইডে লিখে দিবা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। যেহেতু 2টা তুমি এইদিকে আনবা, ভাগ হবে, এই জন্য উভয় পক্ষকে ভাগ দিয়ে দিবা। এভাবেও করতে পারো, অথবা তুমি চাইলে এইভাবে করতে পারো। এক্সটা রেখে দিব, যেহেতু এক্স এর মানটা বের করব। 2টা আছে গুণ, সমানের ডান দিকে নিয়ে আসলে ভাগ হিসাবে নিচে যাবে, আর এখানে যেটা থাকবে এটা উপরে যাবে। এখন এই 2 6 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, না 3 বার যায়, 3 বার। তাহলে আমরা পেলাম অতএব x = 3 পেলাম। আমাকে বললো সমাধান করো, আমাদের সমাধানের মান কত আসলো, x = 3। সেই জন্য আমরা লিখতে পারি অতএব সমাধান বা নির্ণয় সমাধান, তুমি বলতে পারো সমাধান x = 3। এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা এখানে 1 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা 2 নম্বরটা সমাধান করি। দেখো 2 নাম্বারটা কি আছে, এই জায়গার মধ্যে 5x - 3 = 2x + 3। এইটাকে সমাধান করতে হবে। সমান আছে, আমাদের কি দিতে হবে, বা দিতে হবে। তো সেম 1 নাম্বারের মতনই হবে। আমরা চলকগুলা বাম দিকে নিয়ে আসব। অলরেডি 5x বাম দিকে আছে, আমরা 5x রেখে দিলাম। 3টা আমরা এখানে রাখবো না। আমি বলছি সংখ্যাগুলা ডান দিকে পাঠাতে হবে। সমানের ডান দিকে কি চলক আছে, অবশ্যই আছে। কি আছে, 2x, এটার সামনে প্লাস আছে। আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে -2x হবে সমান। আচ্ছা, -3টা যদি আমরা এই পাশে আনি কি হবে, প্লাস হবে। তার আগে এই পাশে কি আছে, +3 আছে, +3টা রেখে দিলাম। তো প্লাস চিহ্ন দিতে হয় না সামনে, এমনিতে প্লাস বোঝায়। -3 এই পাশে আনলে কি হবে, +3। এটাকে আমরা কি করলাম, পক্ষান্তর করলাম। ফার্স্ট এক্স থেকে 2টা এক্স কি করতে হবে, বাদ দিতে হবে। ফার্স্ট এক্স থেকে যদি আমরা 2টা এক্স বাদ দেই, আরো 3টা এক্স থাকবে, অর্থাৎ 3x। 3 এ 3 এর যোগ কত হবে, 6। এখান থেকে আমরা x এর মানটা বের করব, শুধু x সমান দিব। x এর সাথে 3 কিন্তু গুণ আকারে আছে, সমানের যদি আমরা ডান দিকে আনি ভাগ হিসাবে নিচে যাবে, আর উপরে হচ্ছে 6। এখন এই 3 6 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়। তাহলে আমরা বলতে পারি অতএব x = 2। অতএব নির্ণয় সমাধান x = 2। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি তোমরা 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আসো আমরা এগুলো পরিষ্কার করে আমরা 3 থেকে শুরু করি। লক্ষ্য রাখি 3 নাম্বারটা হচ্ছে 3y + 1 = 7y - 1। এখান থেকে আমরা কিসের মান বের করব, y এর মান বের করব। আসো আমরা মানটা বের করি। সমান আমি দিব বা, প্রথম কিন্তু চলক আছে 3y রেখে দিলাম, এই পাশের 7y আছে প্লাস, যখন আমরা বাম দিকে নিয়ে আসব তখন কি হবে, মাইনাস হবে, সমান। এখন 1টা আছে এখানে প্লাস, আমরা যদি সমানের ডান দিকে আনি মাইনাস হবে। তার আগে এই পাশে কি আছে এইটা লিখি, এই পাশে -1 আছে। যেহেতু -1 মাইনাস কিন্তু দিতে হবে, কিন্তু প্লাস দিতে হয় না। 1টা হচ্ছে প্লাস, আমরা যদি এই পাশে আনি তাহলে -1 হবে। বা দেখো 3টা y থেকে 7টা y বিয়োগ করতে হবে। তোমাদের কি মাথায় একটা যে বিষয় মানে ঢুকতেছে, যেখানে প্লাসের বেশি না মাইনাসের বেশি? অবশ্যই মাইনাসেরটা বেশি, প্লাসেরটা কম। যেহেতু মাইনাসের বেশি, এখানে কিন্তু মাইনাস চিহ্নটা দিতে হবে। তাহলে 3টা y থেকে 7টা y যদি আমরা বাদ দেই, মাইনাসের আরো 4টা থাকবে, -4 -4y থাকবে সমান। আর এই পাশে -1 -1 -2 হবে, বুঝতে পারছি?
মাইনাসে মাইনাসে প্লাস, কারণ মাইনাসের ওয়ান একসাথে আমরা প্লাস করলে মাইনাসের 2 আসবে, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো। এখন বা আমরা কিসের মান বের করব, ওয়াই এর মান বের করব, তাই না? আমরা ওয়াইটা শুধু রেখে দিব এখানে, ওয়াই সমান, তো -4 কিন্তু ওয়াই এর সাথে গুণ আকারে আছে, আমরা যদি ডান দিকে পাঠাই তাহলে কি হবে, ভাগ হবে। ভাগ হলে -4টা যাবে নিচে আর -2টা যাবে কোথায়, উপরে। বুঝতে পারছো সবাই? এখন একটা জিনিস খেয়াল করি, ওয়াই সমান উপরে নিচে মাইনাসে মাইনাসে কাটলে আমাদের থাকবে হচ্ছে 2/4 থাকবে, এবং এই 2/4 কে আমরা 2 দ্বারা কাটাকুটি করতে পারি। এই কাটাকুটির অঙ্ক কিন্তু তোমরা ক্লাস পঞ্চম শ্রেণীতে বা চতুর্থ শ্রেণীতে কিন্তু তোমরা এগুলো শিখছো। এই 2 এবং 4 কে উভয়টাকে 2 দ্বারা ভাগ করা যায়, তো 2 যায় 2 এর মধ্যে একবার, 2 যায় 4 এর মধ্যে 2 বার, তাহলে আমরা পেলাম অতএব x = 1/2, অর্থাৎ হাফ পেয়েছি। কি পেয়েছি, হাফ। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান, তোমরা নিচে লিখবে আমি এখানে লিখি, অতএব সমাধান y = হাফ, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তোমরা আবার অনেকে ভুল করে ফেলো, যেটা হচ্ছে যেটা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে তোমরা ভাগ করে ফেলো। না, আগে উপরের সংখ্যা লিখতে হবে ক্যালকুলেটরে, তারপর নিচের সংখ্যা লিখতে হবে, বুঝছো? তাহলে কিন্তু আমাদের উপরের সংখ্যা নিচের সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আসবে, কোনো মনে হয় 0.5 আসবে, 0.5 আসবে। হ্যাঁ, কিন্তু এটাকে আমরা যেহেতু দশমিকের মান আসে আমরা কাটাকুটি করার চেষ্টা করব, যেমন 2 এবং 4 কে উভয়পক্ষকে 2 দ্বারা কাটাকুটি করা যায়। এখন আসো আমরা 4 নাম্বারটা সমাধান করি। 4 নাম্বারটা হচ্ছে 7y - 5 = y - 1, একদম ইজি। দেখো অলরেডি চলক আছে, 7y রেখে দিলাম, সমানের ডান দিকে প্লাস, এই পাশে আনলে হবে মাইনাস, এখানে থাকবে কি আর -1 থাকবে, মাইনাসের 5 সমানের ডান পাশে আনলে প্লাসের 5। এখন 7টা y থেকে একটা y বাদ দিলে আরো 6টা y থাকবে, আর এই পাশে মাইনাসের আছে 1 প্লাসের আছে 5, তাহলে প্লাসের বেশি, প্লাসের 5 থেকে মাইনাসের 1 বাদ দিলে আসবে হচ্ছে 4 আসবে, লিখলাম 4। বা 6 না, বা y সমান 6টা গুণ আকারে আছে, এই পাশে আনলে কি হবে, ভাগ হবে, আর উপরে কোথায় যাবে, 4 যাবে। তো জায়গা কম আছে, আমরা সমানটা এখানে দিই, কোনো সমস্যা নাই, তোমরা এই জায়গায় যদি সমান দাও কোনো সমস্যা নাই। তো এখানে 4/6, এখন তোমরাই বলো এই 4/6 কে কত দ্বারা কাটাকুটি করা যায়? তুমি যদি 4 কে যদি 6 দ্বারা ভাগ করো দেখবা দশমিকের মান আসবে, সেই জন্য এভাবে না করে আমরা কাটাকুটি করে দিব। 4 এবং 6 কে উভয় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এমন একটি আমরা সংখ্যা নিব যাতে দুইটাকেই একই সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। তাহলে আমরা এই 4 এর মধ্যে 2 কয়বার যায়, 2 বার যায়। 4 এর মধ্যে 2 কয়বার যায়, 2 বার যায়, আর এটার মধ্যে কয়বার যায়, 3 বার যায়, তাহলে 2/3। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সমাধান y = 2/3, এটা হচ্ছে কি আমার নির্ণয় অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করাই। 5 নাম্বারটা হচ্ছে 17 - 2z = 3z + 2। বা আমরা কি রাখবো, শুধু চলো কি আছে, জেড আছে, জেডটা শুধু আমরা বাম দিকে রাখবো। এখানে জেড কয়টা আছে, -2z প্লাসের 3z বাম দিকে আনলে হবে -3z, আর এখানে থাকবে কি +2। এই 17টা কিন্তু এখানে
প্লাস আকারে আছে, সামনে যেহেতু মাইনাস চিহ্ন নাই, মনে রাখবা সামনে যেহেতু মাইনাস চিহ্ন নাই তার মানে এটা প্লাসের। তো প্লাসের 17 এই পাশে আনলে হবে মাইনাসের 17, সিম্পল। এখন দেখো দুইটা কিন্তু মাইনাসের, মাইনাসের 2z মাইনাসের 3z, তাহলে মাইনাসের কয়টা z হবে? 5টা। তাহলে আমরা লিখবো -5z। 2 থেকে 17 বিয়োগ করলে কত আসবে? -15 আসবে। এখন বা z রেখে দিব -5, কিন্তু z এর সাথে ইনটু আকারে আছে, আমরা যদি এই পাশে আনি তাহলে ভাগ হবে, আর উপরে কত যাবে? -15। উভয় পাশে মাইনাস মাইনাস কাটা, কাটলে থাকবে কি 15/5 বা z ইকুয়াল টু, এটাকে আমরা এখন দেখো উপরের সংখ্যাটা কিন্তু বড়, তাই না? এখন তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারবা। এই 5 15 মধ্যে কয়বার যায়? 3 বার যায়। তাহলে আমরা লিখবো 3, অতএব z ইকুয়াল টু 3। অতএব সমাধান z ইকুয়াল টু 3, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 1 থেকে 5 পর্যন্ত এই সমীকরণের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। আজকে এই পর্যন্তই।